স্মৃতিকে কার্যকারী করার বিভিন্ন উপায়গুলি কি কি? অথবা স্মরণ প্রক্রিয়ার কৌশলগুলি উল্লেখ করো। অথবা বিস্মরণ হ্রাস করবার উপায় কি? উত্তর: স্মরণ ক্রিয়াকে দীর্ঘস্থায়ী করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা যেতে পারে। যেমন: ১. পুনরাবৃত্তি। কোনো বিষয়বস্তু বারবার অভ্যাস করলে বা বারবার মনে করার চেষ্টা করলে অধিক সময় স্মৃতিতে ধারণ করা যায়। ২. বিস্তৃতিকরণ। নতুন তথ্যকে অর্জিত জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত করে অর্থপূর্ণভাবে বিবৃত করলে সেই বিষয়বস্তু অধিক দীর্ঘস্থায়ী স্মৃতিতে সঞ্চিত করা সম্ভব। ৩. ছড়ার মাধ্যমে পড়া। কোনো বিষয়বস্তুকে ছন্দ বা তাল বা গানের মাধ্যমে উপস্থাপন করা হলে তা দ্রুত এল.টি.এম এ পৌঁছায়। ৪. অতিশিখন। কোনো বিষয়কে অতিরিক্ত চর্চা করলে সেই বিষয়বস্তু এল.টি.এম এ অধিক স্থায়ী হয়। ৫. প্রবলকের ব্যবহার। কোনো বিষয়বস্তুকে শেখার পর রিএনফোর্সমেন্ট বা শক্তিবর্ধক হিসেবে রিওয়ার্ড বা পুরস্কার দেওয়া হলে বিষয়টি অধিক সময় স্মৃতিতে সঞ্চিত হয়। ৬. বিশ্রাম সহযোগে অভ্যাস। বিষয়বস্তুকে বিশ্রাম ও বিরাম সহযোগে অল্প অল্প অংশে ভাগ করে এবং স্বল্প সময় ধরে অনুশীলন করা হলে সেটি স্মৃতিতে অধিক স্থায়ী হয়। ৭. চাঙ্কিং। চাঙ্কিং হল কোনো বিষয়বস্তুকে সুবিধাজনকভাবে কোনো পরিচিত বিষয়ের সঙ্গে সাদৃশ্যযুক্তকরণ বা সংকেতযুক্তভাবে উপস্থাপন, যার মধ্যে বিষয়ের অর্থ নিরূপিত থাকে। যেমন: কোনো নম্বরকে কোনো স্মরণীয় বা পরিচিত সাল বা তারিখ বা কোড নং ইত্যাদির সঙ্গে সাদৃশ্য যুক্ত করে বিশেষভাবে মনে রাখা যায়। এভাবে বিষয়বস্তুকে আয়ত্ত করলে স্থায়ী স্মৃতি হিসেবে তা অব্যাহত থাকে।